গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আমি অনেক সকালে উঠেছি, উঠে বাসি কাজ ছেড়ে তোমাদের ভাত করা হয়ে গেছিলো। ভাত করে ভাত আর একদিকে চা করে মায়ের টিফিনটা গুছিয়ে মাকে খেতে দিয়ে চান করে ঠাকুর পুজো করে নিয়েছি। আর তারপরে আমি ঘর দুয়ার পরিষ্কার করে ডাস্টিং সমস্ত কিছু করে আমাদের যে মিতালি আন্টি সে ঘর মুছে ঘরটা আমি ঠাকুর ঘরের সামনেটা আমি মুছে নিয়েছিলাম। বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না, পুজোর জন্য মিতালি আন্টি চলে গেল। এইবার আমি রান্না করব সয়াবিন আর বাটা মাছের পাতলা ঝোল। পাতলা ঝোল ঠিক না, সর্ষে বাটা দিয়ে একটা পাতলা ঝোল আমি করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। চলো, আর এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। তোমাদের দাদাভাইকে বললাম, যেহেতু আজ মঙ্গলবার আমাদের নিচের মার্কেট বন্ধ থাকে, বললাম যে তুমি তাড়াতাড়ি গিয়ে সয়াবিন আর সর্ষে পাউডারটা নিয়ে আসো, কারণ আমাদের মিক্সিটা তো খারাপ হয়ে গেছে, এখনও মিক্সিটা দিল না। তাই জন্য হচ্ছে আর একটা যে মিক্সি আছে সেটাকে সারাই করতে দিয়ে দেবো। সেটা সারাই করে নিয়ে আসলে, মিক্সিটা যেহেতু নেই সেই কারণে সর্ষে পাউডারটা কিনে আনতে হবে। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো, আমি এই বাটা মাছটা করব বলে আমি এদিকে সর্ষে পাউডারটাকে ভিজিয়ে রেখেছি গরম জলে, এদিকে কড়াইটাকেও আমি গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব, দিয়ে মাছগুলিকে আগে ভেজে নেব। যেহেতু বড় সাইজের বাটা মাছ সেই জন্য সর্ষে পাউডার দিয়ে সর্ষে দিয়ে করছি। অ্যাকচুয়ালি আমাদের মিক্সিটা খারাপ, এর আগেও আমি বলেছি ভিডিওতে, সেই কারণে আমাকে তোমার পাউচ কিনে আনতো, না হলে তো আমি মিক্সিতেই পেস্ট করে নিতাম। দেখো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম সকালে, 8:20-র মধ্যে আজকে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যে গুরুদেবের এখানেও দেওয়া হয়ে গেছে। আজকে খুব সকাল সকাল চান করে নিয়েছি। এই দেখো, ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি একদম পরিপাটি করে। তোমরা জানো আমি একদম বিছানাপত্র পরিপাটি করে রাখতে পছন্দ করি। দেখো সব গুছিয়ে ডাস্টিং করে নিয়েছি। এখন এদিকে মাছ ভাজা চলছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই দুটো মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা করা স্টার্ট করব। কালো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়নটা দিয়ে এবার আমি সর্ষের পেস্টটাকে দিয়ে দেবো, দিয়ে ওটাকে কষাতে থাকবো। দিয়ে দিয়েছি। আর তোমরা ভাবতেই পারো যে এতগুলি লঙ্কা কেন দিয়েছি, 5-6টা। অ্যাকচুয়ালি তোমরা তো জানো এখনকার লঙ্কা একটুও ঝাল হয় না, সেই জন্য এতগুলি করে লঙ্কা দিয়েছি। আর দেখো লঙ্কাগুলি আমি চিড়ে দেইনি, আমি একদম গোটা গোটা লঙ্কা দিয়ে নিয়েছি। যখন খাবো তখন লঙ্কাগুলিকে একেবারে তোমার ডলে খেয়ে নেবো। এবার এটা কষে যখন আসবে, মোটামুটি তেলটা ছেড়ে দেবে, তখন আমি জল দিয়ে মাছগুলিকে, জলটা ফুটে গেলে মাছগুলিকে আমি দিয়ে দেব। একদম সিম্পলভাবে করছি সর্ষে দিয়ে, আর কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি। এই যে জলটা দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলিকে দিয়ে দেবো। বেশি পাতলা করব না, কারণ আমরা না একদম একটু পাতলা ঝোল হলে ভালো হয়। তোমাদের দাদাভাইটা আমার একটু পাতলা ঝোল হয়, তা বেশি একটা মাখা মাখা করবো না, আবার একদম পাতলাও করব না। এটা সর্ষে বাটার ঝোল যেমন সেরকমই রাখবো। এই যে মাছগুলিকে দিয়ে দিয়েছি, এগুলি একটু ফুটে গেলে তারপরে আমি নামিয়ে নেব। মাছের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার মাছটাকে আমি ঢেলে নেব, এখানে এই বাটিতে ঢেলে নেব। চলো ঢেলে নেই, তারপরে এবার সয়াবিনটা করে নেব। সয়াবিন করব বলে দেখো সয়াবিনটাকে আর আলুটাকে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি, যদি একটু নরম হয় সিদ্ধ হয়। এবার এদিকে মশলাটা করে নেই। এই যে দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে, দিয়ে মশলাটা আমি রেডি করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুটাকে আগে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে সয়াবিনটা দিয়ে দেব। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে কষাচ্ছি। এবার মশলা দিয়ে কষানোর পরে সয়াবিনটা দিয়ে কষিয়ে আপনি যখন তেল ছেড়ে দেবে, আমি তখন অটোমেটিকলি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে তারপরে আমি ফুটে গেলে আমি নামিয়ে নেব।
তারপরে ভাবছি একটু উচ্ছে ভাজা করে নেব। এই যে সয়াবিনের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা হলো সয়াবিনের। এবার আমি করে নেব উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা করবো বলে কড়াইটাকে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আর এগুলো উচ্ছেটা ম্যারিনেট করে নিয়েছি। আমি উচ্ছেটা ম্যারিনেট করেছি হলুদ, একটু কাশ্মীরি মির্চ আর তোমার নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে তেলটা গরম হয়ে যাচ্ছে, তেলটা গরম হয়ে গেলে আমি উচ্ছেটা ভেজে নেব। ব্যাস, উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এদিকে গ্যাসটা সব ক্লিন করে নেব। দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি। কেন বলো তো, সারাদিন পাড়াপাড়ি তো মানে হয়েছে, যতই মিতালি আন্টি ঘর মুছে যাক না কেন, মিতালি আন্টি তো ঘর বসে মুছে। এবার আমি ওই কারণে কি করলাম, ইয়েটা দিয়ে ডান্ডাটা দিয়ে মুছে নিলে কী সুবিধা হচ্ছে, ওগুলি নিচের দিক ঠিকগুলি একদম বক্স কাটে নিচের দিক ঠিকগুলি মোছা যায়। আর পায়ে না নোংরা বাঁধলে দেখবে নিজেরই একটা ইরিটেশন ফিল হয়। সেই কারণে আমি কি করি, যে যাই হোক যতটা পারি মুছে নিই। তাই ভাবলাম আজকে সকাল সকালই মুছে, মানে চান হয়ে গেছে যখন তাড়াতাড়ি, একেবারে যখন আবার চান করতে যাব তো এখনই মুছে নেই, তাহলে আর বিকেলে মোছার কোনো তাড়াহুড়ো থাকবে না। তার কারণ বিকেলে একটু বেরোনোর প্রোগ্রাম আছে। এবার বৃষ্টি বাদলা না হলে বিকেলে অবশ্যই বেরোবো, সেজন্য কী হচ্ছে ঝটপট করে মুছে নিচ্ছি। আর যথেষ্টই নোংরা বেরোয়। এবার তোমাদের কি বলবো, আর বেসিক্যালি কারোর দোষ দিয়ে লাভ নেই। আমাদের বাড়িটা যেহেতু একেবারে রাস্তার ধারে, তোমাদের আগেও বলেছি, সেই কারণে আমাদের না নোংরাটা একটু বেশিই হয়ে যায়। যতই জানলা দরজা ঢেকে রাখি না কেন, মানে জানলা দরজা লাগিয়ে রাখি না কেন, তবুও ময়লাটা কিন্তু আমাদের হয়। এখানে কিন্তু আমি কাউকে বলতে পারবো না যে কেউ নোংরা করে মুছে। আর দেখো সত্যি কথা বলতে, একটা কাজে যারা থাকে তারা যেভাবে মুছবে আর ঘরের লোক যেভাবে মুছবে, তার মধ্যে কিন্তু ডিফারেন্ট রয়েছে। এটার মানে কোনো আলাদা কোনো কথা কিন্তু নয়, যেটা বেকার কথা বলে তো লাভ নেই যে না আমি বেশি পরিষ্কার মুছছি, সে খারাপ মুছছে, সেটা কিন্তু আমার বলা উচিত নয়। আমি এটা মনে করি, এটা তোমরাও তাই মনে করো। এরপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো রান্নাঘরে কভারের নিচে টিচে যদি সব ময়লা টয়লা থাকে, সেইগুলিকে একেবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি র্যাক ফ্যাক সরে। এগুলি তো আর দেখো যারা কাজ করে তারা তো আর এইসব এত কিছু করবে না, তাই নিজেরটা নিজে পরিষ্কার করে নেওয়াটা আমার মনে হয় বেশি বেটার হয়। এই যে নোংরাগুলি রয়েছে এগুলি কিন্তু ভালো করে একদম পরিষ্কার করে নিলে আর কিন্তু কোনো ময়লা থাকছে না। তাতে কি হবে, নিজেরও পরিষ্কার লাগবে এরপরে চান করে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো, একদম পরিপাটি হয়ে গেল। এই জন্যই আমি নিজেই ঘরটা আজকে তাড়াতাড়ি মুছে নিলাম। এবার সব কিছু করবো। এই যে ফ্রেন্ডস, সব কাজ কমপ্লিট করে আসলাম। সত্যি কথা সকাল সকাল পুজো হয়ে গেলে না, তারপরে কাজ করতে কোনো আর অসুবিধা হয় না। এখন যাবো আবার একটু ফ্রেশ হয়ে নিতে, কারণ রান্না বান্না করলাম, ঘর দোয়ার মুছলাম, তোমরা তো দেখতেই পেলে। এবার যাব তোমার চান করতে যাব, একবার চান টান করে আসি, এসে লাঞ্চ করব। এই যে চলো আবার পরে আসছি। এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, আমি আর তোমাদের দাদা ভাই। কি গো বসো, আর এই যে টিভি দেখবো আর লাঞ্চ করব। লাঞ্চ করতে বসে গেছি। মেনু তো কি তোমরা জানোই, উচ্ছে ভাজা, সয়াবিন, আর তোমাদের এই যে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে করেছি, আর কালকে শঙ্কর মাছটা রয়েছে, ওটাও খাবো। ঠিক আছে চলো, পরে আবার আসছি। লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে নিয়ে আমার ফেভারিট বই, মানে দেবের বই, মানে আমার কাছে ফেভারিট বই। সে আগেকার দিনে সেই মানে যখন স্কুল লাইফে পড়তাম ছোটোবেলায়, সেই সময়কার বইগুলি, প্রেমের কাহিনী, ওটা টিভিতে দিয়েছে, ওটাই দেখছিলাম। মানে দেবের বই মানে আগে একটা ইয়েই ছিল যে দেখবই, ও সেটাই আজকে হচ্ছিল। তাই তোমার দাদাভাইকে বললাম ঠিক আছে অন্য বই দেখবো না, আজকে এখন দেবের। পাগলু টুও দিয়েছিল, পাগলু টুটা অতটা ভালো লাগে না, এই বইটাই বেশ ভালো লাগে, এটাই দেখছিলাম। ঠিক আছে চলো, আবার ইভিনিংয়ে আসছি তোমাদের সাথে গল্প করতে। গুড ইভিনিং বন্ধুরা। এই সন্ধ্যা দিয়ে চা করে উঠলাম, আর যেই সবজিগুলি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সেগুলিকে ধুয়ে ধোয়া ছিল, সেগুলি জল ঝরে গেছে, শুকিয়ে গেছে, সেগুলিকে ফ্রিজে রাখলাম। আর সত্যি কথা বলতে শনি মঙ্গলবার করে আর বৃহস্পতিবার করে আমি ধুনো দেই, সেই জন্য ধুনো দিল, ওই জন্য একটু লেট হলো, ধুনো দেওয়া হয়ে গেছে। আর এখন এই বসে রয়েছি, বসে বসে টিভি দেখছি, জয়া জানাকি নায়িকা মুভিটা হচ্ছে, সেটা দেখছিলাম। আর তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে চলো আবার পরে আসছি। আজকেও আমরা বেরোচ্ছি, সত্যি যাচ্ছি,
টুকটাক কেনাকাটি আছে, সেগুলি করতে যাচ্ছি। আর বেসিক্যালি যাচ্ছি ফুচকা খেতে। আর মেন আরও একটা কাজ রয়েছে বাবার, যে ডকুমেন্টসগুলো ওগুলি যদি সাইবার ক্যাফে থেকে হয়ে যায় তাহলে তো এলাম, সেই জন্য আমরা আরও যাচ্ছি। ঠিক আছে, চলো কী করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই কাকুর দোকান থেকে ফুচকা খাচ্ছি, কাকুর ব্যবহারও কিন্তু খুব ভালো, বাট সমস্যা একটাই, ফুচকাটা না একদম নরম ছিল, মানে একদম নরম ছিল না, ফুচকাটা খেতে একদম টেস্ট ছিল না। কিন্তু আলু মাখাটা ভীষণ মানে সুন্দর হয়েছিল, সত্যি কথা বলতে আলু মাখাটা ভীষণ ভালো হয়েছিল, বাট ফুচকাটার মানে কোনো টেস্ট, কিন্তু মানুষের বলে না ব্যবহারটা। অ্যাকচুয়ালি আমি এই দোকানটা থেকে ফার্স্ট টাইম খেলাম। আমি তো তোমাদের আগেই বলেছি আমি স্টাইল বাজারের ওখান থেকে খাই, আদারওয়াইজ আমি কল্যাণনগরের ওখান থেকে। আর একটা আমাদের তোমার এসে এই দিকটা কোনটা গো, পানশিলা না, এদিকে একটা পানশিলা এই তো দক্ষিণ পাশে, আর একটা খাই দক্ষিণ পানশিলা থেকে। ওই জায়গার ফুচকাটাও খেতে খুব টেস্ট হয়। আর এই কাকুর দোকানে ফুচকাটা বাড়ি কত 10 টাকায় 5টা দিচ্ছে, আদারওয়াইজ সব জায়গা থেকে 10 টাকায় 4টে দেয়। কিন্তু ফুচকাটা খেতে একদমই ভালো ছিল না, আলু মাখাটা ভালো ছিল। এবার কি করব বলো, খেতে যখন ঢুকে পড়েছি, এখন না খেয়েও তো কোনো উপায় নেই, তাই খাচ্ছি। আর কাকুটা আবার জিজ্ঞেস করছে সব ঠিকঠাক আছে, তার মানে হ্যাঁ এমনি আলুর টক জল সবই ঠিক আছে, ঝাল টাল সবই ঠিক আছে, আর ফুচকাটার মধ্যে একটা মচমচে যে ভাব, সেই জিনিসটা কিন্তু একদমই ছিল না। তবুও ফুচকা দেখলে এমনিই তো মানে ভালো লাগে, ফুচকা দেখলে খাবো না সেটা তো আর হতে পারে না। আর ফুচকা খেতেও ভালো লাগে। এবার তোমাদের দাদাভাই তো বারবারই বলছে রোজ রোজ ফুচকা খাওয়া একদমই ঠিক না। মাও বলছে যে রোজ রোজ তার থেকে অন্য কিছু খেতে তাও ভালো, আর রোজ রোজ ফুচকা খাওয়াটাও কিন্তু ঠিক না। পরপর 2 দিন হয়ে গেছে যে ফুচকা খেয়েছি, সেই জন্য তোমাদের দাদাভাইও না করছিল, বাট তবুও মানে আমার যেহেতু ইচ্ছে, না খেয়েও তার উপায় নেই, তাই জন্য আমি আবার খাচ্ছি। এই যে ফুচকা খাওয়া একদম শেষের পথে চলে এসছে, তাই তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছে। ভদ্রতা তো জানোই, একবার করে জিজ্ঞেস করি তুমি কি খাবে, এবার ও তো বলে না খাবো না। এবার আমি ওই জন্য এই যে একা একাই খাচ্ছি, ইচ্ছে তো করছে না যে একদম নেতানো ফুচকা খেতে, কিন্তু আর কি করব, খেয়ে কোনো রকমে খাচ্ছি। শুধুমাত্র টক জলটার আলু মাখাটা এতটাই সুন্দর হয়েছিল, যেই কারণে কিন্তু খেতে ইচ্ছা না হলো। কাজে তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো খেতে একটুও ভালো লাগছিল না, মানে তাও ওই কোনো রকমে মানে নাক মুখ চোখ বন্ধ করে খাচ্ছি। আর কি বলবো, দেখো রোজ রোজ যে ভালো হবে তার তো কোনো মানে নেই, এটাই হলো ব্যাপার। তোমার দাদাভাই আবার আমাকে পরে বলছে তুমি কি টক জল নেবে, বললাম না না আমি আর কিছুই নেব না, আমি এবার তোমার ওই যেখান থেকে যাব। যাই হোক ফুচকা খাওয়া আমার কমপ্লিট হলো, আমার ফুচকা খাওয়া কমপ্লিট হলো। তোমাদের দাদাভাই এবার টাকা দিয়ে দিল, যে টাকা দিয়ে দিল। এবার আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। ফ্রেন্ডস এই যে বাড়ি এলাম, আর কি নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও একটু বসে নেই, প্রচণ্ড গরম লাগছে। মানে আজকের ওয়েদারটা কি বলো তো, বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট প্রচণ্ড গরম। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করে নেই। এই ফুলদানিটা সাথে এই ফ্লোয়ারটা নিয়েছি, এই দুটো জিনিস নিয়েছি। আর এই কুর্তিটা আমার জন্য নিয়েছি, দেখো কেমন হয়েছে কালার কম্বিনেশনটা। আমার এই কালারের কোনো কুর্তি ছিল না, সেজন্য এই কালার নিয়েছি। আর একটা গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, একটা গন্ধরাজ লেবু 8 টাকা পিস, গায়েও লাগে কিন্তু খাবার টেস্ট। আর এই যে ফুলদানিটা এখানে সাজালাম, দেখতে কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টে। এই যে সেদিন যেই পাপোশটা নিয়ে এসেছিলাম সেটা, এটা চৌকো শেপের, কালারটা খুব আনকমন বলে তোমাদের দাদাভাই বলে এই কালারটা নাও, দেখতেও বেশ ভালো লাগবে। এই যে পাপোশটা এটারই, এটা গোল শেপের, এটা চৌকো শেপের, এটা দেখতেও বেশ ভালো। ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমাকে যারা সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আমিও তাদের সাপোর্ট করব, ভালোবাসা দেব অবশ্যই। তার কারণ যারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, আমিও তাদের অবশ্যই তাদের পাশে থাকব। আর এটাই বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো,
দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, সুইট ড্রিমস। চলো টাটা।